হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন, আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকাল সকাল আমার ভিডিওটা শুরু করলাম। তো কেমন হয় আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ কমেন্ট না করলে আমি বুঝি না আপনারা আমার ভিডিও দেখছেন কি না। শুধু ভিউ বাড়লে হয় না, কমেন্ট না করলে বোঝা যায় না যে আপনি ভিডিওটা দেখেছেন। তো বন্ধুরা, আমি আজকে সকাল থেকে ভিডিও শুরু করেছি। তো সারাদিন কি কি করলাম আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই যে সকালে উঠে আমার ছেলে বায়না ধরেছে ওর বাবার সাথে বাইরে যাবে। প্রতিদিন এই বায়নাটা করে। তো আজকে খুব রেগে গেছে। বাথরুমে গিয়ে এত দেরি করতেছে, তাই শার্ট বাইরে ফেলে দিয়েছিল। তো এই যে ওর বাবার সাথে ও এখন যাচ্ছে আমাকে টাটা বাই বাই বলে। দেখো, মানে ওনার ছেলে কি কি বায়না করে সবগুলি কিনে আনবে। তো গতকাল রাতে আমি বলেছিলাম আমার লিচু খেতে ইচ্ছা করে, কিন্তু দাম এত আমি বাজারে গিয়ে দেখেছি। তো ওর বাবা লিচু কিনে এনেছে আর আম কিনে এনেছে, এনে বলে তুমি খাও যতগুলি পারো। তারপরে এই যে আমার ছেলে খাচ্ছে আর টাটা বাই দিচ্ছে। তা আমার ছেলে খাচ্ছে, এটাই আমি অনেক খুশি। কারণ বাবা মার কাছে সন্তানরা খেলেই মা বাবার খাওয়া হয়ে যায়। তোর খাওয়া দেখে আমি খুব খুশি হয়েছি যে আমার ছেলে তো খাচ্ছে, আমি খাই আর না খাই। তো এই যে আমার হাজব্যান্ড বাজার থেকে এনেছে মাছ আর সবজি। তো আমি মাছ আর সবজি কীভাবে ফ্রিজে রাখি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, আপনাদের অনেক উপকার হবে। আমি যেভাবে রাখি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এই মাছগুলি অনেক বিজলা, তো ওগুলি আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি সবজিগুলি কিভাবে সংরক্ষণ করে রাখি ফ্রিজে যাতে না পচে যায়। এভাবে রাখলে 1 মাসেও সবজি পচে না। তো লবণ আর হলুদ দিয়ে আমি ভালো মতো পানিতে মিশিয়ে নিয়েছি। তো এই মিশ্রণ পানিটি দিয়ে আমি সবজিগুলো 10 মিনিট ভিজিয়ে রাখবো। তো এইভাবে ফ্রিজে যদি সবজি রাখি তো আমার সবজিগুলি পচে না। তাই ভাবলাম যে আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করি, তাদের অনেক উপকার হবে। তো এই যে লাউয়ের ঝোলটাও আমি ভাজি খাই। তো লাউটাকেও ভালো মতো গোসল করিয়ে নিচ্ছি এই লবণ আর হলুদের মিশ্রণ পানি দিয়ে। তো এই ফাঁকে সবগুলি ভিজিয়ে সবজি, তারপরে আমার ছেলের জন্য একটা লুডুস রান্না করতেছি। তো ওই লুডুসটাও বেশি খায়, পছন্দ করে। তো ওকে লুডুস রান্না করে মেয়েকে দিব, যে বাবুকে খাওয়াচ্ছে। তো বাবুকে ওদিকে মেয়ে খাওয়াচ্ছে আর আমি এখানে এসে এই সবজিগুলো কচলে কচলে ধুয়ে নিচ্ছি। কারণ এখন বীজলা ছেড়েছে এই সবজি থেকে। তো ওই বীজলাগুলি কচলে কচলে না ধুলে আবার পচে যাবে। তো ভালো মতো ঘষে ঘষে আমি সবজিগুলো ধুয়ে নিব। এখন নতুন পানি নিচ্ছি, পরিষ্কার পানিতে আবার ধুয়ে নিব। তো এই যে টেবিলে একটা কাপড় বিছিয়ে, শুকনা কাপড় বিছিয়ে এখন এই যে সবজিগুলো আমি শুকিয়ে নিব। কারণ পানি থাকলে সবজি অবশ্যই পচে যাবে। তো পানিগুলি যাতে না থাকে, একদম শুকিয়ে তারপর আমি সংরক্ষণ করে রাখব। তো এখন এগুলি শুকাতে সময় লাগবে 10-15 মিনিট। তো এগুলি শুকাক, তারপর আমি অন্য কাজ করব। তো সবজিগুলি ঝরা দিয়ে তারপরে এখানে এসে যে মাছগুলি কেটে নিচ্ছি। তো মেয়ে বলতেছে, মা এটা কি মাছ? তো আমি বলেছি শোল মাছ। শোল মাছ আমার প্রিয় মাছ। তো এই শোল মাছটা ছোটোবেলা কি থাকে, আমি বলছি টাকি মাছ। কয় তাহলে বড় টাকি বললেই তো হয়, শোল মাছ কেন বলে? তো আমি তো এটার আর অ্যান্সার দিতে পারছি না, কারণ ছোটোবেলা থেকে শোল মাছ জানি। তো এই যে কই মাছগুলিও কেটে নিচ্ছি। তো মাছগুলি আমি কেটে নিয়েছি, এখন এই যে লবণ মেখে রেখে দিব কিছুক্ষণ। লবণ দিয়ে মেখে রাখলে একটু মাছটা পরিষ্কার হয় ভালো। তো এখন এই যে খাদার ভিতরে ভালো মতো ঘষে ঘষে মাছগুলো আমি ধুয়ে নিব।
তো সমস্ত মাছগুলি আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলি ফ্রিজে কিভাবে রাখি, তো এই যে দইয়ের বাটিগুলি, এগুলি আমি টক দই যে আনে ওই বাটিগুলি আমি না ফেলে দিয়ে এগুলি রেখে দেই। এগুলির মধ্যে মাছ রাখি যাতে ফ্রিজ নোংরা কম হয়। তো বক্সে মাছ রেখে দিলে ফ্রিজটা খুব কম ময়লা হয়, তাই আমি সবসময় বক্সে রাখি মাছ। তো এগুলি রান্নার জন্য কই মাছগুলি রেখে দিয়েছি। আজকে কই মাছ রান্না করব, আর এই মাছগুলি এখন আমি ফ্রিজে রেখে দিব। তো এইদিকে সবজিগুলি শুকিয়ে গেছে, আমি এই যে বক্সের মধ্যে করে সবজিগুলি রেখে দেই। আর মরিচগুলি বোটা ফেলে একটা টিস্যু নিচে দিয়ে, বক্সের নিচে দিয়ে তারপরে রাখি। মরিচও পচে না এভাবে রাখলে। তো এইভাবে বক্সের মধ্যে করে আমি ফ্রিজে সবসময় সবজি সংরক্ষণ করে রাখি। তো লাউটা আমি পলিথিনে পেঁচিয়ে রেখেছি। আর কিছু চাল পোকায় ধরেছিল, ওই চালগুলি আমি ধুয়ে তারপর রেখে দিয়েছি, কারণ এগুলি ভাঙিয়ে তারপর অন্য কাজে ব্যবহার করতে পারবো। তো এখন আসলাম এই যে অ্যালোভেরা কাটতে। তো মেয়ের চুলগুলি আজকে যত্ন করব, কারণ অনেক দিন ধরে আমার মেয়ের চুলের যত্ন করি না। তো অ্যালোভেরা কেটে নিচ্ছি। বাজার থেকে অ্যালোভেরা কিনতে পাওয়া যায়, কিন্তু আমার গাছে স্বাস্থ্য খারাপ হলেও, কারণ নিজের গাছের জিনিস, তো অ্যালোভেরাটা আমি ভালো মতো ধুয়ে রস বের করে নিচ্ছি। তো আমি সবসময়ই আমার মেয়ের চুলের যত্ন এভাবে করি, তাই ভাবলাম আজকে যেহেতু মেয়ের চুলের যত্ন করতেছি, তো আমার বন্ধুদের মাঝেও শেয়ার করি, যদি কোনো উপকার হয়। তো অ্যালোভেরার রসটা আমি নিয়ে নিয়েছি, আর এদিকে একটা কলা চটকে নিচ্ছি। তো কলাটা চটকে নিয়ে তারপরে এই যে অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি, আর 4 চামচ নারকেল তেল নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে 2টা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিব। তো ভালো মতো এগুলিকে মিশিয়ে নিব। এখন আমার মেয়ের চুলের মধ্যে এগুলি লাগিয়ে নিব। তো এই যে চুলের মধ্যে ভালো মতো আমি সেই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আমি আমার মেয়ের চুলের যত্ন করি। তোর ম্যাডামরা বলে যে তোমার মা তোমার মাথার মধ্যে কি দেয় যে তোমার চুল এত লম্বা। তো এই ভিডিওটা আম, ওনারাও দেখবে, তো দেখলে বুঝবে আমি কি দেই আমার মেয়ের মাথায়। তো সমস্ত মিশ্রণটা লাগিয়ে এখন আমি এই যে ক্যাপটা পরিয়ে দিচ্ছি, যাতে ওর গরম না লাগে আর শুকিয়ে যায় চুল কলা দিলে। তো এভাবে আধা ঘন্টা রেখে দিয়েছি। তো এই ফাঁকে আমি এই যে কই মাছ ভুনা করে নিয়েছি, আর গতকালকের একটু তরকারি ছিল, তাই বেশি কিছু রান্না করি নাই, ভাত রান্না করেছি। তো আমার মেয়ে গোসল করা হয়ে গেছে, চুলগুলি শুকিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আসবো আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।